আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগান্তর নিয়মিত খেলার সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। মিউনিখের ফুটবল অ্যারেনায় সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা শুরু হবে রাত ১টায়। ইউরোর ইতিহাসে টানা ৬ জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা ৫ ম্যাচ জিতে সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা। ফিনিশিং দক্ষতা বাড়াতে বলের দখলের ঐহিত্যকে কুরবানি করেছেন দে লা ফুয়েন্টের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষীও দিচ্ছে। লক্ষণ ভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইনিংয়ে যোগ করেছে নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছেন দানি ওলমো, ফারিয়ান রুইজের গোল দক্ষতা। ইনজুরির কারণে এই ম্যাচে মিডফিল্ডার প্রেদিও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারভাহালকে পাচ্ছেন না স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্টে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন। ৫ ম্যাচে মাত্র ৩ গোল ফ্রান্সের নামের পাশে বড্ড বেমানান দেখালেও এবারের টুর্নামেন্টের নির্মম বাস্তবতা এটাই। কিলিয়ান এমবাপ্পের অভাব পূরণ করতে পারেননি গ্রিজমান, তুরাম ও জিরুরা। তবুও লেস ক্লুজদের টিকে যাবার কারণ গোলবারের নিচেই মিগনানের বীরত্ব। প্রতিপক্ষ আক্রমণের প্রতিহত মেহেদী কানাতে কুন্দে পাভার্তের ফরাসি রক্ষণ দুর্গ গৌরব করারই মতো। তবে ম্যাচে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে দিদিয়ের দেশমসের কৌশল। ইনফর্ম স্পেনের বিপক্ষে ফল পেতে সে কৌশলের সঙ্গে এমবাপ্পের ফর্মের ফেরার প্রার্থনাও করবে ফরাসি সমর্থকরা।